মা দুটো ভিক্ষে পাও মা। আমার কাছে একটা মা দুটো ভিক্ষে পাবো মা। এই নাও ধরো। আচ্ছা হ্যাঁ। তুমি কি জন্ম থেকেই এইরকম না কিছু না, হয়েছে? আমি যখন ভিক্ষে করি তখন আমি এমনি হয়ে থাকি। হ্যাঁ? হ্যাঁ, আর তারপর আমি সোজা হয়ে থাকি। আমার পয়সা নিয়ে চলে গেল রে, আয় রে। আমাদের ভালো দিন ঠিকই আসবে, কিন্তু মনে হচ্ছে কোথাও ট্রাফিক জ্যামে আটকে পড়েছে, ওই জন্যই আসতে দেরি হচ্ছে। এটাও আমরা বুঝতে পারছি না। খাওয়ার বিষয় আমি কখনো নিজেকে সস্তা মনে করি না। কেন জানেন? কারণ আমার একটা কিডনি আইফোন কেনার ক্ষমতা রাখে। हे प्रभु हे हरि राम कृष्ण গো, শুনেছো তুমি? কি? আরে ওই পাশের বাড়ির লোকটা আছে না, হ্যাঁ। সাইকেলের জন্য জানো তো ওর বউকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ গো, বলছি শোনো না সোনা, তুমি আমার সাথে এরকম করবে না তো? ওই না রে পারলি না, রুকো যারা। আমি সাইকেলের জন্য যে ওকে বিক্রি করে দিয়েছে, আমি তোকে গাড়ির জন্য বিক্রি করে দেবো। খুব চিন্তায় আছি জানো, একের পর এক প্রবলেম চলেই আসছে। रुको जरा একটা सबर কথা करो। আমি কিছুতেই বুঝতে পারছি না, এই প্রবলেমটাকে আমার ঠিকানাটা কে দিল গো? কে দিল? এই শোনো, একটা শপথ বাক্য পাঠ করব। আমি যেটা বলবো তুমি সেটা আমার সঙ্গে বলবে। বেশ, ঠিক আছে, তাহলে শপথ বাক্য নিয়ে আমরা কি শপথ নেবে? আমরা দুজন শপথ বাক্য নিচ্ছি। শপথ নিচ্ছি। নিচ্ছি তো? না, হয়নি ডায়লগ। আমরা দুজন আজকে শপথ নিচ্ছি যে, বলো। আমরা দুজন স্বামী স্ত্রী আজকে শপথ নিচ্ছি যে, বলো। আমরা দুজন স্বামী স্ত্রী, হাতটা ধরে। আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ নিচ্ছি যে আমরা কেউ কার সঙ্গে, আমাকে বলতেই দিচ্ছে না, নলে বলো হাতটা দাও আগে। আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে আমরা একটা শপথ নিচ্ছি যে কেউ কার সরি আজ থেকে শপথ নিচ্ছি আজ থেকে শপথ নিচ্ছি কেউ কারোর সঙ্গে ঝগড়া করব না। কেউ কারোর সাথে ঝগড়া না। আমি ঝগড়া না করে থাকতে পারবো না বাবা, আমি তোমার সাথে ঝগড়া না করে কিছুতেই থাকতে পারবো না। আমার ঝগড়া না করলে শরীর খারাপ করে বাবা, আমি এক্ষুনি তোমার সাথে ঝগড়া করব। আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুমি কি ভেবেছো কি এসব শপথ বাক্য উল্টোপাল্টা শপথ বাক্য নেওয়া? আমি নেব না, আমি শপথ নেব না। চোখ বন্ধ করলে নাকি মনের মানুষের মুখ ভেসে ওঠে। আমিও ট্রাই করেছিলাম, কিন্তু ঘুমিয়ে পড়েছি গো। আমাকে দেখে ভালো লাগার কিছুই নেই, আমি তো দেখতে কালা, আর ভিডিওতে তোমরা যেটা দেখো সবই এডিটের খেলা। সবারই বলো। রোজ তো তুই আমায় কোশ্চেন করিস, হ্যাঁ আর আমি তোকে কোশ্চেন করছি। বলো। বলতো এই গান্ধীর মাথায় চুল নেই কেন? কারণ উনি সবসময় সত্যি কথা বলতেন, মিথ্যে বলতেন না। ও তাই ভাবি, মেয়েদের মাথায় এত চুল কেন? আমাকে মনে হচ্ছে কেউ কালা জাদু করেছে, নইলে দীর্ঘ এত বছর ধরে আমার গরিব থাকার কথাই নেই। বলো তো, বিবাহ কাকে বলে? এই সারাদিন উপোস করে আচ্ছা,
লোককে গান্ডে পিণ্ডে খাইয়ে আচ্ছা, সারা জীবন বিপদটাকে ডেকে নিয়ে আসা, আচ্ছা। তাকেই বলে বিবাহ। ও মা, শরীরটা কেমন করছে গো। मारो मुझे मारो मारो। আমার বুকের যন্ত্রণাটা কেউ বোঝে না জানো, সবাই বলে আমার নাকি অ্যাসিডিটি হয়েছে।